আমাদের শায়েখ যিনি উপস্থিত হয়েছেন হযরত মাওলানা শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ, রমজানের আগে ফেব্রুয়ারি মাসে হযরতের একটা বয়ান শুনেছি আমি যাইতে যাইতে হযরত আলোচনা শেষ করেছেন নারায়ণগঞ্জ, হযরতের হয়তো মনে পড়ে গেছে, নারায়ণগঞ্জ সোনারগাঁও। তা আমি যাওয়ার আগে হযরত ঠিক এই আয়াতের উপর আলোচনা করতেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম। এই আয়াত দিয়ে হযরত সেদিন বেদাত কি জিনিস এটা বুঝাইতেছিলেন, আমার পুরা মনে পড়তেছে। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত আবিল কাত। নবী আপনি বলেন, মৃত্যু থেকে এবং হত্যা থেকে যতই পালিয়ে বেড়াও, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না। মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও, এই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না। মৃত্যু তোমাকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা। যখন তার মৃত্যু এসে যাবে, আগেও হবে না পরেও হবে না, ওই সময় মৃত্যুবরণ করবে যখন তার মৃত্যুর সময় নির্ধারণ করা। সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল। আরফের 34 আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আর ইউনূসের 49 নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা। বিশ্বাস করেন, আমার আপনার আমাদের সবাই মৃত্যুর সময় নির্ধারণ করা। হযরত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহি আলাই চলে গেলেন, অথচ ওনার উস্তাদ বয়ান করছে। উস্তাদ বয়ান করছে না তো, উস্তাদের আগে ছাত্র বিদায় নিচ্ছে। হ্যাঁ, এই জন্য ছাত্র আগে মরবে না উস্তাদ আগে মরবে, বাবা আগে মরবে না সন্তান আগে মরবে, এটা জানে কে? আল্লাহ। কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে, কত বাবা এটা নিয়েছে যে বাবার জন্য কষ্ট, অনেক কষ্ট, আসলে কষ্ট। কিন্তু সন্তান ও বাবার লাশ নেওয়া এটাও অনেক কষ্ট। আল্লাহ সব বাবা যারা কবরে আছে, সেই বাবাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায়। বলছিলাম প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারণ করা। আগেও হবে না পরেও হবে না, ওই সময় মৃত্যুবরণ করতে হবে। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলেন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আমি আপনাদেরকে শুধু এই কথাটা জানানোর জন্য আসছি। একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে উপস্থিত হলাম, তার মৃত্যুকে কেন্দ্র করে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী বানান, এই দোয়া তো করব। তো আমার আপনার প্রত্যেকের একটা শিক্ষা, যে একজনের মৃত্যুর স্মরণে এখানে উপস্থিত হলাম, আগামীকাল আমার আপনার মৃত্যুর স্মরণে যে অন্য উপস্থিত হবে না, এটার কি নিশ্চয়? আগামীকাল আমি আপনি সাবেক হয়ে যাব, পরের দিন আমার আপনার ব্যাপারে বলা হবে উত্তর পাড়ার আব্দুর রহিম 3 দিন আগেও এখানে চা খেয়েছে, আজকে নাই, এরকম বলা হবে। আল্লাহর কসম বলা হবে, আমার ব্যাপারে আপনার সবার ব্যাপারে বলা হবে সে গতকাল ছিল আজ নাই। এটাই সত্য কথা, এটা একদম সত্য কথা। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, সহিহ সনদে বর্ণনা, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআ জিবরিলু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا محمد عش ما شئت إنك ميت। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আয়েশা কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতদিন মন চায় বসবাস করেন, তবে মনে রাখেন মরবেন।
আপনি মারা যাবেন, আপনার যতদিন মন চায় বসবাস করেন, কিন্তু এই যতদিন মন চায় মানে কি জানেননি? মৃত্যু পর্যন্ত। আপনি কিন্তু মারা যাবেন। ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন। এরপরে বলতেছে ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মুফারিকুহু, যাকে মন চায় বন্ধু বানান, তবে বন্ধুকে ছেড়ে যেতে হবে। যাকে মন চায় বন্ধু বানান, ফাইন্নাকা মুফারিকুহু, বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে। ওয়া আমাল মা শিতা, যা মন চায় আমল করেন, কাজ করেন। কথাটা কিন্তু নবীরে বলতেছে, আসলে আমাদের সবাইরে বলতেছে। আপনি যা মন চায় আমল করেন, তবে মনে রাখবেন ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, আপনার এই আমলের প্রতিদান দেওয়া হবে। আমাদের আমলের কিন্তু প্রতিদান দেওয়া হবে। এজন্য আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 পারা 6 পৃষ্ঠা সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন আর তারাও মৃত্যুবরণ করবে। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু এসে যাবে, যখন মৃত্যু এসে যাবে তখন কাউকে আর সামান্য সুযোগ দেওয়া হবে না। লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কিছুতেই সুযোগ দিবেন না যখন মৃত্যু এসে যাবে। তো মৃত্যুর স্বাদ আমাকে, আপনাকে, আমাদের সকলকে গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন? ইবাদত করার জন্য। কেমন ইবাদত? উত্তম ইবাদত। ইবাদত কতদিন? মৃত্যু পর্যন্ত। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হ্যাঁ সবাইকে গ্রহণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বলতেছে, আপনি যতদিন মন চায় বাঁচেন, তবে এই যতদিন মানি মৃত্যু পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন। যাকে মন চায় বন্ধু বানান, ফাইন্নাকা মুফারিকুহু, বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে আপনার। ইআমাল মা শিতা, আপনি যা মন চায় আমল করেন, এটা আমাকে আপনাকে বোঝানোর উদ্দেশ্য। যা করি না কেন, ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, এর প্রতিদানও কিন্তু দেওয়া হবে। এই জন্য আমার আপনার প্রত্যেকের এই চিন্তা করা উচিত। তো এখন এই আমি আপনি আসলাম, দুর্বল অবস্থা থেকে বানাইলেন, আস্তে আস্তে বড় করলেন। কেন? ইবাদত করার জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত। এখন মৃত্যুটা কেমন হবে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে মরবা না। কি বলছে দেখেন, মুসলমান না হয়ে মরবা না। সূরা বাকারার 208 নম্বর আয়াত। আমাদের হযরতের শায়েখ যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, পরিপূর্ণ প্রবেশ করা দ্বারা উদ্দেশ্য মুআমালাত, মুআশারাত, আখলাক, এগুলা 100 পালন করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এমন না, পাশাপাশি সব ঠিক রেখে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলাম দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম।